আপনি কি মনে করেন আপনার ফোনে পাসওয়ার্ড দিলেই সব তথ্য নিরাপদ? একদমই না। আচ্ছা, এমন কোন প্রাণী আছে যাদের রক্ত লাল নয় বরং নীল? আর আপনি কি জানেন আপনার জীবনের মূল্যবান 6টি মাস আপনি স্রেফ দাঁড়িয়ে নষ্ট করে ফেলছেন? জানলে অবাক হবেন যে এমন এক বিশাল প্রাণীর কথা যারা তাদের পুরো জীবনে একবারও লাফাতে পারে না। তো বন্ধুরা, রহস্যের সমাহারের এবারের পর্বে এমনই কিছু আকর্ষণীয় তথ্য পেতে যাচ্ছেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর শেষে বলবো এমন এক বিরল ক্ষমতার কথা যা বিশ্বে মাত্র 1% মানুষের আছে। তাই ভিডিওটি এখনই লাইক করে দিন। 1 2 3 কি করেছেন তো? নাম্বার 17, সাইবেরিয়াতে এমন কিছু বিশাল গর্ত বা হোল রয়েছে যা প্রথম দেখায় মনে হবে ভিন গ্রহের কোনো কারসাজি। তাছাড়া দীর্ঘ সময় পর্যন্ত কারো জানা ছিল না এগুলো আসলে কিভাবে তৈরি হয়েছে। অনেকের মতে এটি একটি সিঙ্ক হোল, কিন্তু গর্তটির চারপাশে তাকালে আপনি ধ্বংসাবশেষ দেখতে পাবেন, যা সাধারণত সিঙ্ক হোলে থাকে না। কারণ সিঙ্ক হোল তৈরি হলে জমি ভেতরের দিকে ধসে যায়, কিন্তু এখানে সবকিছুই বাইরে ছিটকে পড়ে আছে। অবশেষে বিজ্ঞানীরা এই রহস্যের সমাধান করেছে, যা সত্যিই খুব উদ্বেগজনক। আসলে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে সাইবেরিয়ায় জমাট বাঁধা বরফ গলে যাচ্ছে এবং মাটির নিচে হাজার হাজার বছর ধরে জমে থাকা মিথেন গ্যাস প্রচণ্ড চাপে বিস্ফোরিত হয়ে এই বিশাল গর্তগুলো তৈরি করছে। আর এটি প্রকৃতির এক চরম সতর্কবার্তা, যা আমাদের পরিবেশের এক ভয়ঙ্কর ভবিষ্যতের জানান দিচ্ছে। নাম্বার 16, একটি গবেষণায় দেখা গেছে যে বাচ্চা যত বেশি বুদ্ধিমান হয় তারা তত কম বয়সে মিথ্যা বলতে শুরু করে। শুধু তাই নয়, এই ধরনের বাচ্চারা খুব নিখুঁতভাবেই মিথ্যা বলতে পারে। অর্থাৎ যে শিশু যত বেশি বাস্তবসম্মত মিথ্যা বলে সে ভবিষ্যতে তত বেশি বুদ্ধিমান হবে। যদিও মিথ্যা বলা একটি খারাপ অভ্যাস, আর আমি কিন্তু আপনাকে মিথ্যা কথা বলার জন্য প্রভাবিত করছি না, তবে এটি একটি বৈজ্ঞানিক তথ্য মাত্র। নাম্বার 15, আমার এবং আপনার বন্ধুদের সার্কেলের মধ্যে এমন কিছু বন্ধু থাকে যারা কথায় কথায় গালিগালাজ বা খারাপ ভাষার ব্যবহার করে। আর একটি গবেষণায় দেখা গেছে যারা বন্ধুদের সাথে কথা বলার সময় গালমন্দ করে তারা সেই বন্ধুদের তুলনায় বেশি বিশ্বস্ত হয় যারা কখনো গালি দেয় না। আর তাই কখনো যদি কোনো বন্ধু আপনাকে গালি দেয় তখন মন খারাপ করবেন না, কারণ এমন বন্ধু কখনো আপনাকে ধোঁকা দেবে না। নাম্বার 14, আপনি কি ভাবেন স্ট্রং পাসওয়ার্ড দিলেই আপনার ফোন হ্যাক হবে না? তাহলে আপনি ভুল ভাবছেন, কারণ হ্যাকাররা যে কোনো শক্তিশালী পাসওয়ার্ডই হ্যাক করতে পারে, আর এর জন্য তাদের একটু সময় বেশি লাগবে। আর হ্যাকার যদি এমন কোনো টেকনিক ব্যবহার করে যেখানে পাসওয়ার্ডেরই প্রয়োজন নেই, তবে আপনার পাসওয়ার্ড যতই শক্তিশালী হোক না কেন কোনো লাভ হবে না। নাম্বার 13, আপনি যদি খুব গরম এলাকায় বসবাস করেন তবে আপনি দ্রুতই বুড়ো হয়ে যেতে পারেন। আসলে একটি গবেষণায় দেখা গেছে যে অতিরিক্ত গরমের কারণে ডিএনএতে পরিবর্তন আসে এবং কোষগুলো দুর্বল হয়ে যায়, আর যা বার্ধক্য প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। তাছাড়া গ্লোবাল ওয়ার্মিংয়ের এই যুগে এটি একটি বড়ই দুশ্চিন্তার বিষয়। নাম্বার 12, আপনি কি জানেন এই পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যারা কিনা তাদের জীবনের অর্ধেক সময় শিকার করার জন্যই কাটিয়ে দেয়? আর এই প্রাণীটি হলো পোলার বিয়ার বা মেরু ভাল্লুক, যারা কিনা তাদের জীবনের অর্ধেক সময়ই পার করে দেয় শিকার করার জন্য, কারণ তাদের শিকার করার সাফল্যের হার মাত্র 2%। অর্থাৎ 100 বারের মধ্যে তারা গড়ে মাত্র 2 বার শিকার ধরতে পারে, বাকি সময় তাদের খাবার খুঁজতেই ব্যয় হয়। নাম্বার 11, 2017 সালে অ্যামাজন 2টি চ্যাটবট তৈরি করেছিল, কিন্তু কিছু সময়ের পর সেগুলোকে চিরতরে বন্ধ করে দিতে হয়, কারণ চ্যাটবট দুটি একে অপরের সাথে কথা বলার জন্য তারা নিজস্ব একটি আলাদা ভাষা তৈরি করে নিয়েছিল, আর ইঞ্জিনিয়াররাও সেই ভাষা বোঝার চেষ্টা করে ব্যর্থ হন। শেষ পর্যন্ত নিরাপত্তার খাতিরে চ্যাটবটগুলোকে চিরতরে বন্ধ করে দেওয়া হয়। নাম্বার 10, আপনি কি এটি জানেন আপনার জীবনের মূল্যবান 6টি মাস আপনি কোথাও স্রেফ দাঁড়িয়ে নষ্ট করছেন? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আসলে একজন সাধারণ মানুষ তার জীবনের প্রায় 6 মাস সময় ট্রাফিক সিগন্যালের লাল বাতি থেকে সবুজ বাতি হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থেকে নষ্ট করে ফেলে। নাম্বার 9, আপনি যদি ঘুমানোর সময় খুব বেশি স্বপ্ন দেখেন তবে এটি একটি বুদ্ধিমান মস্তিষ্কের লক্ষণ। আসলে একটি গবেষণায় দেখা গেছে যে যাদের আইকিউ লেভেল বেশি হয় তারা অন্যদের তুলনায় বেশি স্বপ্ন দেখে, কারণ তাদের মস্তিষ্ক ঘুমানোর সময় কিছু না কিছু কল্পনা করতে থাকে। নাম্বার 8, আমরা যখনই কোনো চোট পাই তখন রক্ত বের হয়, আর যার রং হয়ে থাকে লাল, যা হিমোগ্লোবিনের কারণে হয়ে থাকে। কিন্তু আপনি কি এটি জানেন এই পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের রক্তের রং লাল নয় বরং নীল হয়ে থাকে? আর এই প্রাণীগুলো হলো কাঁকড়া বা হর্সু ক্রাব, যাদের রক্তের রং নীল হয়ে থাকে। তাছাড়া এই প্রাণীর রক্তে হিমোগ্লোবিনের পরিবর্তে হিমোসায়ানিন নামক একটি প্রোটিন থাকে, যার কারণে তাদের রক্ত হালকা গ্রে বা ট্রান্সপারেন্ট হয়ে থাকে, কিন্তু যখনই এই প্রোটিন অক্সিজেনের সংস্পর্শে আসে তখন নীল রং ধারণ করে। নাম্বার 7, এটি একটি সাইকোলজিক্যাল ফ্যাক্ট। যদি আপনি একই সাথে দুজনকে ভালোবাসেন এবং তাদের মধ্যে যদি একজনকে ছেড়ে দিতে বলা হয় তবে আপনি সবসময় প্রথম জনকেই ছেড়ে দিবেন, কারণ যদি আপনি প্রথম জনকে সত্যিই ভালোবাসতেন তবে দ্বিতীয় কারো প্রেমে পড়তেনই না।
আর এই বিষয়ে আপনার মতামত কি তা আমাদের কমেন্টে জানান। নাম্বার 6, মারিয়ানা ট্রেঞ্জে একটি জায়গা আছে যার নাম চ্যালেঞ্জার ডিপ, যা সমুদ্রের প্রায় 11 কিলোমিটার গভীর একটি খাদ। এখানে পৌঁছানোর তুলনায় মহাকাশে যাওয়া অনেক বেশি সহজ, কারণ এত বেশি গভীরতায় প্রতি ইঞ্চিতে পানির চাপ 8 টন পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ 1 ইঞ্চি পরিমাণ জায়গায় একটি হাতির সমান ওজন পড়ে। আর এই মারিয়ানা ট্রেঞ্জের মতো জায়গায় যদি মাউন্ট এভারেস্টকেও ফেলে দেওয়া হয় তবে সেটি পানির 2 কিলোমিটার নিচেই থেকে যাবে। এখন একবার এটি ভাবুন, এত গভীরতা আর অন্ধকারে কত অদ্ভুত আর অজানা প্রাণী বাস করে, যাদের সম্পর্কে আমরা এখনও জানি না। নাম্বার 5, যখনই আমরা চাঁদ দেখি তখন আমরা হয়তো এটি মনে করি যে আমরা পূর্ণ চাঁদটি দেখছি, বাস্তবে কিন্তু তা নয়। আসলে আমাদের চাঁদ আমাদের পৃথিবীর সাথে টাইটলি লকড, অর্থাৎ চাঁদ আমাদের পৃথিবীর মতো নিজ অক্ষের ওপর ঘোরে না, যার কারণে আমরা চাঁদের দিনের দিকের অংশটি সবসময় দেখতে পাই, অথচ এর অন্য অংশটি যেখানে রাত হয় সেটি কখনোই দেখা যায় না। নাম্বার 4, অস্ট্রেলিয়া একমাত্র এমন মহাদেশ যেখানে আজ কোনো স্বয়ংক্রিয় আগ্নেয়গিরি নেই। এখানে যে আগ্নেয়গিরিগুলো আছে সেগুলো লক্ষ লক্ষ বছর আগেই শীতল হয়ে গেছে। তাছাড়া লক্ষ লক্ষ বছর আগে অস্ট্রেলিয়ার রিং অফ ফায়ার জোনের মধ্যে আসতো। রিং অফ ফায়ার প্রশান্ত মহাসাগরে অবস্থিত এমন একটি অঞ্চল যেখানে টেকটনিক প্লেট একে অপরের সাথে মেলে। আর বিশ্বের বেশিরভাগ স্বয়ংক্রিয় আগ্নেয়গিরি এই অঞ্চলেই পাওয়া যায়। টেকটনিক মুভমেন্টের কারণে অস্ট্রেলিয়া এখন আর এই রিং অফ ফায়ার জোনের অংশ নয়। নাম্বার 3, আপনি কি জানেন এই পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যারা কিনা তাদের পুরো জীবনে একবারও লাফাতে পারে না, আর এই প্রাণীটি হলো হাতি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, হাতি একমাত্র প্রাণী যারা কখনো লাফাতে বা জাম্প করতে পারে না। এর কারণ হলো এর বিশাল শরীর এবং হাড়ের গঠন। হাতিদের পা অনেক শক্তিশালী হয়, কিন্তু সেগুলোতে নমনীয়তা একদমই থাকে না, ফলে এরা কখনই একসাথে 4 পা মাটি থেকে তুলতে পারে না। এই কারণেই হাতি কেবল হাঁটতে এবং দৌড়াতে পারে, কিন্তু লাফানো এদের পক্ষে সম্ভব নয়। নাম্বার 2, বন্ধুরা, এই পৃথিবীতে অনেকগুলো দেশ বা শহর আছে, কিন্তু বেশিরভাগ শহরে মানুষের সংখ্যা বেশি এবং প্রাণীর সংখ্যা কম। সাধারণত বিশ্বের সব শহরেই এমনটি হয়, কিন্তু আমেরিকার এমন একটি শহর আছে যার নাম মন্টানা সিটি, আর এখানে প্রাণীদের সংখ্যা মানুষের চেয়ে 3 গুণ বেশি, অর্থাৎ আসলে এটি একটি প্রাণীদের শহর যেখানে এখন মানুষ বসবাস করে। নাম্বার 1, যদি আপনি 2 হাত দিয়ে একসাথে লিখতে পারেন তবে আপনি বিশ্বের সেই 1% মানুষের মধ্যে পড়েন যাদের কাছে এই বিরল ক্ষমতা আছে। তাছাড়া বিশ্বের 1%-এরও কম মানুষের কাছে এমন ক্ষমতা থাকে যে তারা তাদের 2 হাত দিয়েই একসাথে লিখতে পারে। আর এই পাওয়ারকে অ্যাম্বিডেক্সট্রিটি বলা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এটি জন্মগত হয়, কিন্তু একে কঠোর পরিশ্রম এবং অনুশীলনের মাধ্যমেও শেখা সম্ভব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। আর আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করার জন্য।